প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ব। এটা আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উপর 4 নম্বর ভিডিও। এর আগে আমাদের অলরেডি 3টে ভিডিও তৈরি হয়ে আছে। ওই 3টে ভিডিও মূলত কোষে দেখি 1.1 এর উপর বেস করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই ভিডিও থেকে আমরা কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো শুরু করব। তো তোমরা এখন পর্যন্ত যারা আগের ভিডিওটি দেখোনি বা আগের ভিডিওগুলো দেখোনি, তো তোমাদেরকে বলবো যে তোমরা আগের পার্টগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে যে বিষয়টা হচ্ছে যে এই ভিডিওতে আমরা যেটা পড়ছি কেডি কোষে দেখি 1.2 এর। তো কোষে দেখি 1.2 এর অঙ্কগুলোর করার আগে আমাদেরকে ছোট কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে বলবো, এটা আমাদের জানা খুব জরুরি। তো দেখো, আমরা পড়িয়েছিলাম যখন তোমাকে যে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হবে বা কাকে বলে, তখন আমরা এই ধরনের একটা ইকুয়েশন বলেছিলাম যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? যেখানে a নট ইকুয়াল টু 0 আর a b c হচ্ছে কি বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা। এইটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, এই সমীকরণটার ঘাত 2, ঘাত হচ্ছে কি 2, তাই এই সমীকরণের আমরা দুটো বীজ পাবো, বীজ বা পাবো দুটো, এটাকে বলা হয় ইংরেজিতে রুটস। ঠিক আছে, দুটো পাবো কারণ এর ঘাত 2। কোনো ইকুয়েশন বা সমীকরণে এক্স এর যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাকে ঘাত বলা হয়, আর ঘাত অনুযায়ী তার রুটস পায়। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে বীজ জিনিসটা কি? বীজ জিনিসটা হচ্ছে এই যে একটা সমীকরণ নিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে x এর কোন মান বসালে, এইটাই যদি আমরা x এর কোন মান বসালে এই সমীকরণটা সিদ্ধ করবে, মানে এই পার্টটায় আমি x এর কোন মান বসালে কি পাবো, 0 হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে বীজ, মানে এই ইকুয়েশনটা সলভ করে আমরা x এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোকে ওই ইকুয়েশনের বলা হয় বীজ। ধরো আমি একটা এক্সাম্পল হিসাবে নিলাম 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু কি, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা এক্স এর ভ্যালু যদি কিছু ভ্যালু পুট করতে পারবো, যে ভ্যালুগুলো পুট করলে এই 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এটার ভ্যালু 0 হয়ে যাবে, তখন এক্স এর ওই মানগুলোকে বলা হবে যে এই ইকুয়েশনটার রুটস বা বীজ। ঠিক আছে, তাহলে দেখো এই বীজ আমরা কি করে বের করব? তাহলে বীজ বের করার জন্য আমাদের দুটো মেথড করা হচ্ছে। একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে, উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে, আর একটা হচ্ছে শ্রীধর আচার্যের একটা সূত্র আছে, শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা এর মানে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজগুলো বের করতে পারবো। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়। ঠিক আছে, তাহলে দেখো এই চ্যাপ্টারের এটাই আমাদের শিখবো। তাহলে দেখো এই যে সমীকরণটা আমরা এখানে নিলাম, এর আমরা একটা বীজ কিভাবে বের করব। 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাই তো? এটা একটা দ্বিঘাত সমীকরণ। উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে এর আমরা বীজ নির্ণয় করব। তাহলে এটা কি করব, প্রথমে দেখো যেটা কনস্ট্যান্ট ধ্রুবক অর্থাৎ সি, আর যেটা এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ থাকবে, সেই সংখ্যা দুটোর আমরা গুণ করব। তাহলে এখানে কত আছে, 6 আর 2, তাহলে এই দুটোর গুণ করলাম, তাহলে গুণফল হলো কত,
12, কিন্তু আমি এটাকে গুণফলে ভাঙছি না, জাস্ট আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, এই দুটোর গুণফলকে আমি উৎপাদকে ভাঙবো। ঠিক আছে, উৎপাদকে ভাঙবো। ভাঙার পর যেটা সি এর যে চিহ্ন, এই যে চিহ্ন কি আছে এখানে, মাইনাস বিয়োগ চিহ্ন, সেই উৎপাদকের কিছু সংখ্যার গুণ করে তাদের মধ্যে বিয়োগ করব, সেই বিয়োগ ফলটা হবে কি, এক্স এর যে সহগ থাকবে সেটা পাবো। এক্স এর সহগ কত, -1 বা 1, তাহলে এখানে 1 -1 পাবো। তাহলে দেখো তুমি যদি এখানে গুণ করো 12 হও, তাই তো, তাহলে 12কে আমি উৎপাদকে ভাঙতে পারি, কত, 2, 6 দুগুণে 12, 6কে আবার 2 দিয়ে, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে দেখো আমি কি করব, 12কে উৎপাদকে ভাঙলে কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 3। এবার এটাকে আমি গুণ করতে পারি না, 2 দুগুণে 4 আর 3, তো 3 4 12 হয়। আবার দেখো 2 এর আগে যেটা মাইনাস আছে, এই যে মাইনাস, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কি হবে, এক্স এর সহগ হবে, তাহলে এক্স এর সহগ কত, 1। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। তো এইভাবে আমরা সলভটা করব। তাহলে প্রথমে দেখো আমি এটা কি লিখে দেবো, 6x² যা আছে আছে, মাইনাস বসিয়ে দেবো। দেখো এক্স এর জায়গায় কি লিখবো, এক্স এর আগে 4 - 3x, দেখো 4 - 3 মানে 1, তাহলে 1x হয়ে যাচ্ছে, -2 হলো। বা 6x² আছে, রেখে দিলাম, মাইনাস এটাতে গুণ করব, তাহলে 4 আর x কত হয়, 4x, মাইনাসে মাইনাসে প্লাস 3x -2 = 0। এবার কি, এই দুটো থেকে আমরা কমন নেবো আর এই দুটো থেকে কিছু একটা কমন নেবো। তাহলে প্রথমটা কমন কি আসছে বলো তো, এই দুটোর থেকে কমন আসছে 2 আর x, তাহলে 2x কমন নিলে কি পড়ে থাকছে এখানে, 3x, মাইনাস 4 এর তো 2 চলে গেছে, 2 পড়ে থাকছে, x চলে যাচ্ছে, হলো। আর লাস্টের দুটো থেকে কি কমন আসছে, কিছু নাই, মানে 1 কমন আসছে, তাহলে থাকছে কত, 3x -2 = 0। বোঝা গেল। এবার দেখো, এবার আমরা এখান থেকে 3x কমন, তাহলে আমরা কমন নিয়ে নেবো, 3x -2 কমন, তাহলে আমাদের পড়ে থাকছে কি, এই 2x পড়ে থাকছে, 2x + 1 পড়ে থাকছে, +1 = 0। ঠিক আছে, দেখো এই দুটো সংখ্যার গুণফল 0, তার মানে কি, দুটো সংখ্যার গুণফল 0 কখন হয়, তখনই পসিবল যখন ওই দুটোর মধ্যে একটা 0 হবে, তাই তো। তাহলে আমরা লিখতে পারি বা ওখানে লিখবো হয় 3x -2 = 0, অথবা 2x + 1 = 0। তাহলে এইটার আমরা সলভ করলে কি হবে, 3x সমান হচ্ছে 2, বা x সমান হচ্ছে 2/3, বোঝা গেল। আর এটার সমাধান কি হবে, বা 2x সমান হচ্ছে কত, -1, অতএব x সমান হচ্ছে -1/2। ক্লিয়ার, বোঝা গেল। এই যে আমরা x এর দুটো ভ্যালু পেলাম, 2/3 আর -1/3, এই দুটো ভ্যালু হচ্ছে এর বীজ, বোঝা গেল, এই সমীকরণের বীজ। দেখো এই x এর মানগুলো এখানে পুট করে দাও, দেখো সমীকরণটি সমান 0 চলে আসবে। ক্লিয়ার, বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বীজ কি জিনিস, বীজ হচ্ছে একটা সমীকরণের x এর সেই সমস্ত মান যে মানগুলো বসালে সমীকরণটা সিদ্ধ করবে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এবার দেখো, এবার আমরা সরাসরি কোষে দেখিতে চলে যাই। আমরা এই কনসেপ্টটা আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে। তো আমরা সরাসরি কোষে দেখিতে চলে যাই। তো কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2 এর দেখো অঙ্কগুলো কি বলছে, কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো বলছে যে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। এখানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে আর দুটো বীজ দিয়েছে, সেই বীজ দুটো এর বীজ কিনা সেটা যাচাই করতে বলছে। একেরটা দেখো, x² + x + 1 = 0, এর দুটো বীজ দিয়েছে কত, 1 ও -1। ক্লিয়ার,
তাহলে এক্ষেত্রে দেখো আমি যদি x ইকুয়াল টু, দেখো এটা এই সমীকরণে x সমান 1 বসাই, ঠিক আছে, তাহলে কি পাবো 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1, এটা সমান কি পাচ্ছি 3, নট ইকুয়াল টু 0, এটা কিন্তু 0 আসছে না, তার মানে কি এই 1টা কিন্তু এর বীজ না, ঠিক আছে। যদি -1 বসাই, x সমান -1 বসাই, তাহলে এখানে কি পাবো -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে -1 এর স্কোয়ার 1 -1 প্লাস 1, তাহলে এটা কেটে থাকছে কত 1, নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে কি যে 1 আর -1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর বীজ না, ঠিক আছে। তাহলে 1 নম্বর অপশনটা হচ্ছে না, মানে 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা। তাহলে আমি অ্যান্সারটা এভাবে লিখে দিতে পারি, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এর, বা এটা আর একটু সুন্দর করে লেখা যেতে পারে, আমি দেখছি কি লিখবো, যে 1 ও -1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এর বীজ না, ঠিক আছে, বীজ না, বোঝা গেল। দেখো দুয়েরটা সিম্পল ভাবে করো, একই রকম ভাবে করবে, দেখো সেম মেথড কি আছে, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, এর বীজ বলছে 0 ও -2। দেখো এখানে আমি কি করব, প্রথমে যে x ইকুয়াল টু 0 বসে দাও, তাহলে দেখো 8 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 0, তাহলে এটা কত আসছে 0 প্লাস 0, তার মানে 0টা হচ্ছে কি এর একটা বীজ। আবার দেখো 8 ইন্টু x সমান -2 বসালে 8 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তাহলে হচ্ছে -2 মানে প্লাস 4, 4 32 -14, তার মানে এটা নট ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে। তাহলে 0 -2 কিন্তু এই সমীকরণে বীজ না, বীজ নয় বা বীজ না, ঠিক আছে, বোঝা গেল। আমি জাস্ট রাফ ধারণাটা দিয়ে দিলাম, তোমরা করে নেবে, 3-এরটা সেম একইভাবে করে নেবে, কোনো অসুবিধা নেই। দেখো 4-এরটা কি বলছে, 4-এরটা বলছে কি বলছে 4-টা, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাই তো, ঠিক আছে। এর বীজ দেখো কোনটা, -3 ও 2√3, এটা কি এর বীজ, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটায় কি করব, যে x ইকুয়াল টু -√3 বসাবো প্রথমে, তাহলে কি পাবো এক্স স্কোয়ার, সরি এটা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6, এখানে আমি x সমান -√3 বসাবো, তাহলে -√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু -√3 মাইনাস 6 হলো। তাহলে এটা দেখো মাইনাসের স্কোয়ার কত, প্লাস √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √3 ইন্টু √3, তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 6, তাহলে হচ্ছে কত 6 মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে -√3 এই সমীকরণটাকে সিদ্ধ করছে। সেকেন্ড পার্টটাও দেখবো, এক্স স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6, এখানে আমি কি বসাবো, x সমান 2√3 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে দেখো x এর মান যদি এখানে 2√3 বসাই, 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস 6, তাহলে দেখো 2 এর স্কোয়ার কত 4, √3 স্কোয়ার 3 মাইনাস 2 √3 ইন্টু √3 মানে 3 মাইনাস 6, তাহলে হচ্ছে কত 3 4 12, সরি 3 4 12,
মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 6, তাহলে 12 মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে আমি বলতে পারি অতএব 4 নম্বর সমীকরণ লিখে দিই, অতএব -√3 ও 2√3 হচ্ছে 4 নম্বর সমীকরণের বীজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলো করব। তাহলে 2 এর দাগের 1 এর অঙ্কটা কি বলছে, যে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তার মানে কি, একেরটা কি বলছে, যে 7x² প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 এর একটি বীজ কত, 2/3। বীজ মানে কি, x এর মান 2/3 হলে কে এর মান কত বলছে। তাহলে আমি কি বলবো, এই সমীকরণে 1 নম্বর সমীকরণ, যে x সমান 2/3 বসিয়ে দেব, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি পাবো, বা 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এবার দেখো 7 ইন্টু এটার স্কোয়ার করলে কত হবে, 4/9 প্লাস 2k/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। বা এটা লসাগু করে দাও, তাহলে হচ্ছে কত, 9, এটা 9 9 কেটেছে 1, তাহলে উপরে থাকছে 4 7 28 গুণ করে দিলাম, প্লাস 9কে 3 দেওয়া গেলে 3 3 দুগুণে 6কে, আর মাইনাস ডাইরেক্ট গুণ হয়ে যাবে 3 9 27 ইকুয়াল টু 0। বা দেখো এটা এই পার্টের সাথে 28 থেকে 27 বাদ দিলে কত হয়, 1 প্লাস 6k, 9টা এর সাথে গুণ করলে 0, তাই তো। বা 6k সমান হচ্ছে -1, অতএব k ইকুয়াল টু কত হচ্ছে, 1/6। বোঝা গেল? তাহলে এখান থেকে বলতে পারি অতএব কি বলবো, যে k সমান -1/6 এর জন্য, এটা কি লিখবো, বাকিটা লিখে দেবো, দ্বিঘাত সমীকরণের একটি বীজ এত হবে। অতএব এত দ্বিঘাত সমীকরণের একটি বীজ এত হবে। ক্লিয়ার? বোঝা গেল? লিখে নেবে। ঠিক আছে, এবার দেখো, এবার নেক্সট অঙ্কটা কি বলছে, যে x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0, x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 এর একটি বীজ হবে -a। তাহলে আমি এটা টুকে নিই। ঠিক আছে, তাহলে 2 এরটা কি বলছে, x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 এর একটি বীজ -a হলো। তাহলে অতএব কি করবো, অতএব x সমান -a বসিয়ে পাই হলো। তাহলে কত হচ্ছে, -a তার স্কোয়ার প্লাস 3a ইন্টু -a প্লাস k ইকুয়াল টু 0। তাহলে -a এর স্কোয়ার কত, স্কোয়ার প্লাসে মাইনাসে -3a² প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এটা দেখো, এটা কি হচ্ছে, a² থেকে -3a² করলে -2a² প্লাস k ইকুয়াল টু 0। অর্থাৎ 2a² এইদিকে নিয়ে আসলে কি, সমানে বাঁ দিকে নিয়ে আসলে, ডান দিকে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। অতএব k সমান কত, 2a²। বোঝা গেল? অতএব k সমান 2a² এর জন্য কি লিখবো, যে দ্বিঘাত সমীকরণটি একটি রুট বা একটি বীজ হবে কত, -a।
ঠিক আছে, এইভাবে তোমরা লিখে নেবে। আশা করি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক দেখবো, তিনেরটা। তিনেরটা বলছে যদি x² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দিয়েছে, তাহলে এ বি এর মান নির্ণয় করো। তাহলে কত, x² প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে লিখতে পারি অতএব 1 নং সমীকরণে a সমান 2/3 বসিয়ে পাই, সরি x সমান, ঠিক আছে, কারণ বীজ বলেছে, 2/3 বসিয়ে পাই, কি পাই দেখো, a ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। ক্লিয়ার? দেখো, বা a ইন্টু 4/9 প্লাস 7×14/3 প্লাস বি সমান 0। এটাকে লসাগু করলে কত হচ্ছে 9, তাহলে 4a প্লাস 3 দিয়ে ভাগ করলে 3 3 14 42 প্লাস 9b ইকুয়াল টু 0। বা বর্গমূল করলে থাকছে 4a প্লাস 9b প্লাস 42 ইকুয়াল টু 0। therefore 4a প্লাস 9b এখানে থেকে গেল, 42টা ডান দিকে নিয়ে গেলে সেটা হবে -42 হলো। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আরেকটা আমি সাইডে করে দিচ্ছি, দেখো আরেকটা এই সাইডে করে দিচ্ছি, যে এখানে বলছে যে ওই 1 নং সমীকরণে সেম ভাবে লিখবো, সমীকরণে কি x সমান -3 বসিয়ে পাই, তাহলে কি পাবো, a ইন্টু -3 তার স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস বি ইকুয়াল টু 0। বা এটা কত হচ্ছে 9a মাইনাস 21 প্লাস বি ইকুয়াল টু 0, বা 9a প্লাস বি সমান 21। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কি পেলাম, সরি 3 নম্বর ইকুয়েশন এটা। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা কি পেলাম, 4a 9b সমান -42, আর একটা কি পেলাম 9a প্লাস বি সমান হচ্ছে 21। ক্লিয়ার? দেখো এবার এই ইকুয়েশনগুলো আমি সমাধান করব। ঠিক আছে, ডাইরেক্ট করতে পারো, এখান থেকে এই মানটা বসে এখানে বসে দিতে পারো, আরাম করে হয়ে যাবে বি এর মানটা। আবার তুলনা মানে করে দিতে পারো। তাহলে দেখো কি বলছে, 2 নং সমীকরণ থেকে বিয়োগ করব, কি বিয়োগ করব, 3 নং সমীকরণের সঙ্গে 9 গুণ করে। ঠিক আছে, তাহলে 2 নম্বরে কি আছে, 9a প্লাস 4a প্লাস 9b সমান হচ্ছে কত 42, আর এখানে কি হচ্ছে 9 গুণ করলে 9 9 81a প্লাস 9b মাইনাস 9 9 2 18। এটা যেহেতু বিয়োগ করছি, বিয়োগ, সুতরাং সাইন চেঞ্জ করব সবগুলোর। তাহলে দেখো 9b 9b কেটে যাচ্ছে, এখানে থাকছে কত, সে তো 77a, তাই তো 77a, আর এখানে থাকছে মাইনাস, এটা যোগ করে দাও, তাহলে 10 আর 11 8 আর 1 কত 9 9 আর 4 13 3 হাতে থাকে 231, বা a সমান বেরোচ্ছে কি 231/77। ঠিক আছে, তাহলে 77 × 3 করো, 3 7 21 এর হাতে থাকে 2, 3 7 21,
আর 2 23, তাহলে 77 3। তাহলে দেয়ারফর এ সমান কত? -3। তাহলে এর মান পেয়ে গেলাম কত? -3। তবে এই এর মানটা আবার কি করব, 3 নম্বর সমীকরণে বসে দিলে বি এর মান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে অতএব এ সমান -3 3 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। ক্লিয়ার? তাহলে দেখো কি পাবো, যে 9a + b = 21, তাই তো? তাহলে 9 × a মানে হচ্ছে -3 + b সমান হচ্ছে 21, বা 3 9 27 -27 প্লাস b সমান হচ্ছে, দেখো আমরা অঙ্কটা একটু ভুলে গেছি, এখানে কি হবে, এখানে একটা মাইনাস হবে, তাই তো? তাহলে এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি আমার এটা -3 হবে না, এটা হবে +3। ঠিক আছে, তাহলে এটা সমান +3 বসিয়ে পাই। তাহলে এখানে +3 বসালে +3 এর সাথে 21। ঠিক আছে, তাহলে b সমান হচ্ছে কত? 21 - 27, তার মানে হচ্ছে 26, সরি -6। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা গেল অতএব নির্ণয় a সমান কত? 3 আর b সমান -6। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে 4-এর দাগের যে সমাধান আছে সেই সমাধানগুলো কিন্তু করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।